হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল এখন 6টা বাজে। তো আমি নিচে চলে এসেছি। নিচে চলে এসে একটু মেয়ের জন্য সুজি বানাবো। সুজি বলতে এমনি নর্মাল সুজি নয়, একটুখানি ঝাল সুজি বানাবো। সেজন্য কড়াইটা বসিয়ে নিয়ে সুজিটা একটু শুকনো নেড়ে নিলাম জাস্ট। দেন তারপরে একটু তেল দিলাম। তেল দিয়ে তারপরে একটুখানি আলু আর গাজরটা ভেজে নিচ্ছি। আলু আর গাজরটা অ্যাকচুয়ালি আগেই কেটে রেখেছিলাম। তো কালকে রাত্রেবেলাতে কেটে রেখেছিলাম, যেহেতু সকালবেলাতে একটু তাড়াহুড়ো থাকে, সেজন্য একটুখানি আগেই কেটে রেখেছিলাম। আর গাজরটা বেশি ছিল না, জানো তো। তবে সমপরিমাণ হলে খেতে আরও ভালো হয়। আলু আর গাজর যদি সমপরিমাণ হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তবে আমার কাছে গাজরটা শেষ হয়ে গেছিলো। তো রাত্রেবেলা হয়ে গেছিলো বলে বাবা আর এনে দিতেও পারলো না। তো আমার দেখো আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর আমার যেহেতু বড় কড়াইটা, সেহেতু আমি একপাশে দিয়ে রাখলাম, নয়তো কিন্তু তোমরা কিন্তু আলু আর গাজরটা তুলে নেবে। দেন তারপরে 2 চামচের মতো ঘি দেবে। তারপরে একটু কারি পাতা আর একটুখানি সর্ষে ফোড়ন আর এক কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পর ভালো করে ওটাকে ঘিয়ের সাথে ভালো করে কারি পাতাগুলো ভেজে নেওয়া হবে। ভেজে নেওয়ার পর আলুর সাথে ওগুলো আলু আর গাজর যেগুলো ভাজা ভাজা হয়েছিল সেগুলোকে পুরো একসাথে মিক্সড করে দেওয়া হলো ওই কারি পাতার সাথে। তারপর সুজিটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার এগুলোকে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে চিনি দিয়ে দিলাম। চিনি অল্প পরিমাণ দিলাম। দেন তারপরে একটুখানি হালকা হালকা জল দিয়ে একটুখানি বেশ ঝরঝরে টাইপের সুজিটা বানিয়ে নিলাম। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, জানো তো। প্রথমবার যখন বানিয়েছিলাম আমি, তখন আমার মেয়ে তো খেয়ে একদম মানে ভীষণ খুশি হয়েছিল। যে তারপর থেকে বলে, মা এরকমভাবেই আমাকে সুজি বানিয়ে দেবে। নয়তো কী বলো তো, এমনি এমনি উপমাটা দেখবে আমি আমার আগের ভিডিওতে করেছি শেয়ার তোমাদের সাথে। এমনি শুধু সেই থকথকে টাইপের জল, পুরো জলটা যদি দিয়ে দিই না, তাহলে কিন্তু ও এটা খেতে চায় না বেশ ভালো। কিন্তু এই যে একটুখানি সবজি দিয়ে মানে আলু গাজর এসব দেওয়া হয়, তো তারপর ধরো কারি পাতাটা থাকে, কারি পাতার আলাদা একটা অন্যরকম বেশ টেস্ট হয়। সেটা না জানো তো খেতে খুব ভালো হয়। আর ঝুরঝুরে টাইপের হয়, তো ওই জন্য খেতে বেশ ভালো লাগে। তো ওই জন্য ওর জন্য যখন বানাই তখন একটু আমরাও একটুখানি নিয়ে নিই চায়ের সাথে। সকালবেলাটায় বেশ ভালোই খাওয়া হয়। তো শ্বশুরমশাইয়ের, আমার আর সঞ্জীবের। কারণ আমার শাশুড়ি মায়ের তো সুগার আছে, সেজন্য শাশুড়ি মা আলু খায় না, তারপরে চিনিও খায় না। তো ওই জন্য এটা আর খায় না। আর ওদিকে আমার দুধটাও গরম হয়ে গেছে, দুধটা নিয়ে নিই, চলো এবার উপরে যাই। দেন মেয়েকে আবার রেডি করিয়ে দিতে হবে, চুল টুল বেঁধে দিতে হবে। তো এই যে নতুন সাইকেল নিয়ে এসে বেরোচ্ছে। সামনে দেখেছো কুকুরগুলো কেমন দাঁড়িয়ে আছে। তো ও বেরিয়ে গেল। আসার পর আমি একটু চা আর সুজিটা খেয়ে নিলাম। দেন তারপরে একটুখানি গাছগুলোকে জল দিলাম। প্রত্যেক দিনই তো জল দিই, কিন্তু তোমাদের সাথে সেই ক্লিপিংসগুলো শেয়ার করা হয় না। তাই ভাবলাম যে চলো আজকে একটু শেয়ার করে নিই। এই যে গাছটা, মানি প্ল্যান্টের গাছটা ওই দিক থেকে এই দিকে করেছিলাম, মানে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে করেছিলাম। তো সেই জন্য এদিকটাই আবার এই গাছগুলোকেও রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছি এখানে। তো সেইগুলোকে একটুখানি জল দিয়ে দিলাম। আর বাকি গাছগুলো উপরে ছাদে তুলে রেখেছি, জানো তো। এই জেড প্ল্যান্টের গাছটা দেখো কিছুতেই বড় মানে হচ্ছে না, জানো। কি সুন্দর পাতা ছিল, সব মরে গেছে। গাছগুলো পুরো একদম কেমন কেমন হয়ে গেছে। বাবাকে বলতে হবে আরেকবার নার্সারি থেকে যেন আমাকে ওই জেড প্ল্যান্টের গাছটা এনে দেয়। আর এইটা তো রঙ্গন ফুলের গাছটা। আর এদিকে লাকি ব্যাম্বুটা কিন্তু ঠিকঠাকই হচ্ছে, অনেকটাই বেশ বড় হয়েছে। তো আর যেহেতু 2 দিন বৃষ্টি হলো না, সেই জন্য মানে মাটিটা ভিজে আছে, কিন্তু গাছের ওপরে পাতাগুলো একটু একটু করে জল দিয়ে দিলাম। বৃষ্টি হলো না, তাই জন্য একটুখানি শুকিয়ে যাবে। সেজন্য রোদটাও তো প্রচণ্ড, সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে হাতে লাঠি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, দেখেছো? দেখো সকালবেলাতে ঘুম থেকে উঠে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, দেখো আয়নার সামনে আবার কেমন করছে। জানি জানি, ইটিং সুগার, টেলিং লাই, ওপেন ইওর মাউথ। দেখেছো সকালবেলাতে ঘুম থেকে উঠে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বেটু।
ও বাবা নে গুড মর্নিং মাম্মা বলছে। চলো, এবারে ও উঠে গেছে ঘুম থেকে। গুড মাম্মা মাম্মা। এবার আমি যাই, ওকে ব্রাশ করাবো। আর ওই যে এখন দুপুরবেলা হয়ে গেছে, ছেলেকে খাওয়াচ্ছিলাম, আর ওইদিকে আমার তিথিও স্কুল থেকে চলে এলো। তো নতুন সাইকেল একদম ভালোভাবে চালাতে পারছে, তাই আমি একটুখানি দেখলাম। আর ওদিকে ওর দাদা তো প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকে, ওর জন্য গেট খুলে বসে থাকে আর কি, যে কখন বুনি স্কুল থেকে আসবে। তো এ চলে এলেই সাইকেলটা ধরে নেয়, ব্যাগ ট্যাগ ও কোনো কিছু আর নেবে না, বাবা ওগুলো সব করে দেয়, ও গেটটা বন্ধ করে দিচ্ছে এখন। দেন আবার চলে আসবে, অনেকটাই দুপুর হয়ে গেছে, 1:40-এ ছুটি হয় ওদের এখন। তো বাড়ি চলে এলো ও। আর এখন বিকেলবেলা হয়ে গেছে, দুপুরবেলায় আর কোনো ক্লিপ তোলা হয়নি। তো বিকেলবেলা বাবা একটু সিঙ্গারা এনেছে আমাদের জন্য, আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ খাবো, খাবার খায়। তো কিছু যেহেতু খাই না আঁশ টাশ, সেই জন্য নিরামিষই সিঙ্গারা এনেছে। আর কি বলো তো, প্রত্যেক দিনই বাবা কিছু না কিছু নিয়ে আসে আমাদের জন্য। তো ছেলের দেখো কেমন সিঙ্গারাটা নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আরও এক ধরনের প্যাটিস এনেছে, তো মেয়েকে বললাম যে তুই খা ওই প্যাটিসটা, সঞ্জীবকেও একটু দিয়েছে, ওকেও তুললাম, বললাম যে চলো একটু কিছু খাবে। তো ওকে খাওয়া দাওয়ার পরে এবার আমি একটুখানি প্যাটিসটা খেয়ে নেবো, দেন রুটি করতে যাব নিচে। তো তো কিছুতেই দেখো সিঙ্গারাটা দিচ্ছে না, ওকে কাপে খাইয়ে দিয়েছি আমি দুধটা, তারপরে ও সিঙ্গারাটা নিয়ে বসেছে, কিছুতেই দেবে না, খেয়েই যাচ্ছে, বলছি ঝাল ঝাল, কিছুতেই শুনছে না, জানো তো এমন অবস্থা। ছেলেটা মানে কোনো কথা শোনে না, তো ওকে প্যাটিসটা দিচ্ছিলাম, বলছি খা, বলছে না কিছুতেই খাবো না, সিঙ্গারাটাই খাবে। তো বলছি খুব ঝাল, লঙ্কা আছে রেখে দাও, তো কেমন করে খাচ্ছে দেখো, দিচ্ছে না কিছুতেই। দেন তারপরে অনেক বলার পরে ও মোটামুটি রাখলো, কিন্তু তারপরে আবার যখন আমি প্যাটিসটা দিতে গেলাম কিছুতেই নিল না, জানো তো, বলছে না না নেবো না, ওই সিঙ্গারাটাই ওকে চাই। তো ওকে আবার একটুখানি ভেঙে না দিলে না, ও প্রচণ্ড চিৎকার করছে। তো আবার একটুখানি ওকে ওই জন্য ভেঙে আমি হাতে দিতে বাধ্য হলাম আর কি, কিছু করার নেই, এত চিৎকার করছে ছেলেটা। তো ও খুব ঝাল খেতে ভালোবাসে, মানে সবই খেয়ে নেয় জানো, ঝাল লঙ্কা যাই থাকুক না কেন একবার খেয়ে নেবে, দিয়ে হু হা করবে। তো যাই হোক একটুখানি দিলাম, বেশি তো আর দেওয়া যাবে না বলো। দেন তারপরে আমি লাইভ করা শেষ করে তারপরে আমি একটুখানি ওই যে বসে আছি, আর দেখো ও আমার ইয়েটা নিয়ে ও নিজের ভাষাতে কী সব বলছে, লাইভ করছে আমার দেখে দেখে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই সবাইকে।